আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সমাজ দর্শক, যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে 2 বছর 3 বছর 5 বছর এমনকি 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু এখনও বাচ্চা হচ্ছে না, তো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমি আজকে ঘরোয়া ফর্মুলায় 2টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব। এই 2টি ঘরোয়া ভেষজ ফর্মুলা যদি আপনি ব্যবহার করতে পারেন, যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তারা যদি ব্যবহার করে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার গর্ভে বাচ্চা দান করবেন ইনশাআল্লাহ। সমাজ দর্শক, আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 2টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব, সেই 2টি ভেষজ ফর্মুলার সর্বপ্রথম যে আমি ভেষজ ফর্মুলার কথা বলবো, সেটি তৈরি করতে আপনাকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন 1 চা চামচ আপনার আদার রস, 1 চা চামচ আদার রস আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 1 চা চামচ খাঁটি মধু, 1 চা চামচ আদার রস এবং 1 চা চামচ খাঁটি মধু আপনি একটি বাটির মধ্যে অথবা কাপের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। এবং 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন 7টি গোলমরিচ, 7টি গোলমরিচ আপনি সংগ্রহ করে নেবেন এবং গোলমরিচগুলো আপনি ভালোভাবে পিষে গুঁড়া করে নেবেন, গুঁড়া করে পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে এই 7টি গোলমরিচের চূর্ণ বা পাউডার আপনি এই 1 চা চামচ খাঁটি মধু এবং 1 চা চামচ আদার রস যে একটি বাটির মধ্যে রেখেছিলেন সেখানে দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই 3টি উপাদানকে ভালোভাবে একত্রে মিশাবেন। মিশানোর পরে আপনাকে এই ভেষজটি, এই ফর্মুলাটি প্রতিদিন সেবন করতে হবে। এটা সেবন করার নিয়ম হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আপনি প্রতিদিন এই ভেষজটি এই ফর্মুলায় তৈরি করবেন। তৈরি করে আপনি প্রতিদিন যে কোনো এক টাইমে আপনি খেয়ে নেবেন, সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে অথবা রাত্রে হতে পারে। আমি সাজেস্ট করব আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে বড়া পেটে খাবেন। এভাবে নিয়মিত আপনি কতদিন পর্যন্ত খাবেন? হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে দ্বিতীয়বার যখন আপনার হায়েজ হবে, সেই হায়েজ হওয়ার আগ পর্যন্ত আপনি এই ভেষজটি নিয়মিত খেতে থাকবেন। এভাবে নিয়মিত যদি আপনি এই ভেষজটি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না, বন্দা মহিলা, বাজা মহিলা, তাদের ইনশাল্লাহ এই ভেষজের ফর্মুলায়, এই ভেষজ ফর্মুলাটি সেবন করাতে ইনশাল্লাহ তাদের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান নামক নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে ভেষজ ফর্মুলার কথা বলবো, সেটি হচ্ছে 2 নম্বর ভেষজ ফর্মুলাটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন এলাচ, বড় এলাচ আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বর আপনি সংগ্রহ করবেন শিমুল গাছের আটা। 3 নম্বর আপনি সংগ্রহ করবেন রুমি মস্তগি। 4 নম্বর আপনি সংগ্রহ করবেন তেঁতুল বীজ এবং 5 নম্বর আপনি সংগ্রহ করবেন দারচিনি। এই 5টি উপাদান আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আপনি সবগুলো উপাদানকে আলাদা আলাদা করে গুঁড়া করে নেবেন। প্রত্যেকটি উপাদান, এই 5টি উপাদানকে আলাদা করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাটি নিয়ে নেবেন। বাটি নিয়ে সেখানে বড় এলাচের গুঁড়া আপনি 1 চা চামচ দিয়ে দিবেন, শিমুল গাছের আটা 1 চা চামচ দিয়ে দিবেন এবং আপনার রুমি মস্তগি 1 চা চামচ দিয়ে দিবেন, রুমি মস্তগির গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন এবং তেঁতুল বীজের গুঁড়া আপনি 2 চা চামচ দিবেন এবং দারচিনির গুঁড়া আপনি 5 চা চামচ দিয়ে দিবেন। এভাবে সবগুলো উপাদান দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে, সবগুলো উপাদানকে এখন আপনি একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশাবেন। মিশানো যখন আপনার শেষ হয়ে যাবে, তখন একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে ভরে, একটি শিশির মধ্যে অথবা একটি কৌটার ভিতরে ভরে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে সেখান থেকে আপনাকে সেবন করতে হবে। যেই মহিলার বাচ্চা হচ্ছে না সেই মহিলা খাবে এবং সেই মহিলার স্বামীও এখান থেকে এই ভেষজটি সেবন করবেন। সেবন করার নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন সকালবেলায়, স্বামী স্ত্রী উভয়ে প্রতিদিন সকালবেলায় 1 চা চামচ পাউডার স্বামী খাবে, 1 চা চামচ পাউডার স্ত্রী খাবে। এভাবে প্রতিদিন সকালবেলায় উভয়ে, স্বামী স্ত্রী উভয়ে এই ভেষজটি সেবন করবেন 1 চা চামচ করে প্রতিদিন সকালবেলায়। এভাবে নিয়মিত আপনাকে 40 দিন পর্যন্ত এই ভেষজটি সেবন করতে হবে। ভেষজ শেষ হয়ে গেলে আবার একই নিয়মে, একই পদ্ধতিতে আবার তৈরি করে নেবেন। তৈরি করে এভাবে নিয়মিত আপনাকে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়েই এই ভেষজটি সেবন করতে হবে। এভাবে নিয়মিত 40 দিন পর্যন্ত এই ভেষজটি সেবন করতে পারলে ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দম্পতির মধ্যে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি যে
দুইটি ভেষজ ফর্মুলার কথা বলে দিলাম। এই দুইটি ভেষজ ফর্মুলাই কিন্তু একদম সহজলভ্য ভেষজ উপাদানে তৈরি করা। আপনি নিজেই এগুলো তৈরি করতে পারবেন, নিজেই তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি এই সহজলভ্য ভেষজ উপাদানগুলো নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন, অবশ্যই আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। তো সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।